আমি চুপ করে বসে আছি। আমার চোখে কোনো ভয় নেই। আমি শুধু শান্তভাবে বর্ষার দিকে তাকালাম। বর্ষার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। সে ভাবছে আমি হয়তো কিছু মনে করব। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে রাশেদ সাহেবের খুব কাছে গিয়ে বললাম, রাশেদ সাহেব, টাকা দিয়ে আপনি হয়তো অনেক কিছু কিনতে পারবেন, কিন্তু সবার ব্যক্তিত্ব কিনতে পারবেন না। আর বর্ষার সম্পত্তি লোভ আমার থাকলে এই 2 বছর আমি ওর বিয়ে হয়ে অপমান সহ্য করে পড়ে থাকতাম না। আমি ওকে ভালোবাসি, যেটা বোঝার ক্ষমতা হয়তো আপনার মধ্যেও নেই। অনেক হয়েছে কাকা, আপনি এখনই এই কেবিন থেকে বেরোবেন। আর মনে রাখবেন, আকাশের উপর একটা আঁচড় লাগলে আমি বর্ষা চৌধুরী কি করতে পারি তা আপনার জানা আছে। আমার অহংকার এখন আমার প্রেম। বের হন। রাশেদ সাহেব গজগজ করতে করতে বেরিয়ে গেলেন সেখান থেকে। ঘরে এক অদ্ভুত নীরবতা। বর্ষা আমার দিকে তাকালো, ওর চোখে জল। বর্ষা কান্না ভেজা গলায় বলল, আকাশ, তুমি কি সত্যিই মনে করো আমি তোমাকে শুধু ব্যবহারের জন্য বিয়ে করেছিলাম? ওই ছবিগুলো, ওই কথাগুলো তুমি বিশ্বাস করোনি তো? বর্ষাকে কাছে টেনে নিয়ে ওর চোখের জল মুছিয়ে দিয়ে বললাম, বর্ষা, আমি তোমাকে চিনি। তুমি আগে হয়তো অবুঝ ছিলে, কিন্তু তুমি বেঈমান নাও। আর আমার উপর বিশ্বাস আছে বলেই তো আমি তোমার পাশে আছি। বর্ষা আমার বুকের মধ্যে মাথা রেখে বলল, জানো আকাশ, আগে আমি ভাবতাম আমার পাওয়ার আর টাকাই আমার সব, কিন্তু আজ বুঝলাম ওই লোকটার সামনে যখন তুমি আমার হয়ে দাঁড়ালে, তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আর ভাগ্যবতী মেয়ে মনে হচ্ছিল। আমি আর কখনো তোমাকে দূরে ঠেলে দেব না। মিতভাষী বর্ষাটা কিন্তু অনেক বেশি কথা বলছে আজ। বর্ষা মৃদু হেসে আমাকে জড়িয়ে ধরে বলল, বলছি কারণ আজ থেকে আমি শুধু তোমার, অফিসের বস নই। আমি শুধু তোমার বর্ষা। আমাদের সম্পর্কটা এখন আর কোনো 4 দেওয়ালের চুক্তি নয় আকাশ, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য। বাইরে তখন হালকা ঝোড়ো হাওয়া বইছে, ঠিক কালবৈশাখীর আগের মতো। কিন্তু বর্ষার এই উষ্ণ আলিঙ্গন আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে বাইরের ঝড় আমাদের এই ছোট ঘরটাকে আর তছনছ করতে পারবে না।